একদিকে পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য, অন্যদিকে মসজিদ থেকে ভেসে আসছে আজানের সুমধুর কণ্ঠ। আর এ সময় রোজার মাসে সারা দিনের কর্মব্যস্ততার মধ্যে রোজাদারদের ইফতার করতে ছুটোছুটি। ঠিক সেই সময় গোপালগঞ্জের পৌর পার্কের চিত্রটা একেবারেই ভিন্ন। স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্বলিত গোপালগঞ্জের একদল শিক্ষার্থী রোজাদারদের জন্য আয়োজন করেছে ইফতারের। নিজের হাত খরচ, পরিবার আর পরিজনদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এবারের রমজানের প্রথম দিন থেকে পথচারী, এতিম, কর্মজীবী মানুষসহ শতাধিক মানুষের মুখে একবেলা ইফতার তুলে দিচ্ছেন তারা। কোনোদিন ছোলা মুড়ি, কোনোদিন খিচুড়ি, কোনোদিন বা বিরিয়ানি ইফতারে দেওয়া হচ্ছে। আর একবেলা ইফতার তুলে দিতে পেরে যেন তৃপ্তির ঢেকুর তুলছেন স্বপ্নবাজ এসব শিক্ষার্থীরা। রমজান মাস তো আমাদের অনেকে আছে যারা ভ্যান চালক, রিক্সা চালক বা ইসব্যাক চালক আছে, অনেকে আছে ভাড়ায় গাড়ি চালায়, অনেকে আছে নিজের গাড়ি। তো এখন দেখেন প্রতিদিন ভাড়ার টাকাটা কাটার পরে যে টাকা তাদের কাছে থাকে সেটা থেকে সাথে ইফতার করে বা সঠিক সময় সে ইফতার করার জন্য বাড়ি পৌঁছতে পারে না। এই জন্য আমরা এই ইফতার আয়োজনটা করি। আমরা নিজেদের পকেট খরচ বাঁচিয়ে আমরা সংগঠনের পিছনে ব্যয় করি। তো সারা বছর থেকে আমরা রমাদান মাসে এটা মানে বেশি করে থাকি। প্রথম থেকে 30টার মধ্যে আমাদের ইফতারের আয়োজন হয় অসহায় ব্যক্তিদের, পথচারীদের। বিভিন্ন এক দিন এক টাইম হয়, ছোলা, খেজুর, তরমুজ, ফলের দিন। মাঝে মাঝে আমরা টাকা বেশি উঠতে হলে আমরা বিরিয়ানি দিই। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়তে ইফতারের আগ মুহূর্তে জেলা শহরের পৌর পার্ক চত্বরে ভিড় করতে থাকে শহরের রিকশা চালক, দিনমজুর সহ ছিন্নমূল মানুষরা। সারাদিন রোজা রেখে অক্লান্ত পরিশ্রমের পর রান্না করা খাবার পেয়ে খুশি তারা। প্রতিদিনই যেন এমন ইফতার খেতে পারেন সেই দোয়া করেন ইফতার করতে আসা মানুষগুলো। সারাদিনে গাড়ি ঘোড়া চালাই, বিভিন্ন ইসে থাকি, অনেক মসজিদে করতে পারি না, এবার গাড়ি রেখে পারি না। আর এখানে যেহেতু একটা মানে ভালোটা জায়গা আছে বা পৌর পার্ক মানে প্লেস আছে, এখানে থাইকে ইফতারি করতে পারতেছি সবাই। অনেক ভালো রিক্সালাদের জন্য যে রিক্সা অনেক সময় মসজিদে ইফতার করি, রিক্সা রাখতে কষ্ট হয়, চুরি হয়। এই জায়গায় যে রিক্সাগুলো রাখছে এতে নিরাপত্তা আছে যে এক জায়গাতে বাইরে হবে, এর জন্য রিক্সা চুরি হওয়ার ভয় নাই। আসছিলাম একটা রিক্সা ক্রয় করতে, কিন্তু বাজারে গাড়ি পাই নাই। তারপরে ইফতারের টাইম হলো, তারপর আমার মাঠে ঢুকলাম। সুন্দরভাবে একটা আয়োজন করছে, এটাই তো অনেক কিছু, আমাদের জন্য অনেক সুন্দর এইগুলো। নিজেদের সামর্থ্য অনুযায়ী ইফতার পুরো রমজান মাস সহ আগামীতেও এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান প্রজ্বলিত গোপালগঞ্জের প্রতিষ্ঠাতা। আমাদের মূল লক্ষ্য সমাজের যারা নিম্ন আর পিছিয়ে পড়া মানুষ, তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, কিঞ্চিত তাদের মুখে হাসি ফোটাতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। এসব অসহায় ও দিনমজুর মানুষের মুখে একবেলা ইফতার তুলে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।